তো এখানে একটা টেবিল আপনারা দেখতেছেন, এই টেবিলটিতে কিছু মানুষের নাম আছে, তারা অ্যাকচুয়াল সেল কত করছে, টার্গেট কত করছে, অ্যাচিভমেন্ট কত করছে, প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া আছে। তো আমরা এটা ই ফর্মুলার সাহায্যে কিছু ক্যালকুলেশন করি, ব্যবহারটা দেখি। তো মনে করেন সংস্থা সিদ্ধান্ত নিয়েছে যে যে ব্যক্তি অতিরিক্ত 10% সেলস করবে তাকে কোম্পানি একটা থ্যাঙ্কস লেটার দেবে, আর যারা 10%-এর নিচে আছে তাদেরকে ওয়ার্নিং লেটার দেবে। তাহলে আপনি এটা ই ফর্মুলার সাহায্যে কিভাবে করবেন? এই সমান সমান চিহ্ন দেই, তারপরে ইফ লিখি, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, অ্যান্ড কন্ডিশন সেট করতে হবে। কন্ডিশনটা অ্যাচিভমেন্টের সাথে সম্পর্ক। তাহলে আমরা অ্যাচিভমেন্টের ঘরে একটা ক্লিক দিলাম, গ্রেটার দেন কন্ডিশন কত, 10%, এই 10% দিয়ে রাখলাম। তাহলে এটাই হলো শর্ত। যদি কেউ 10%-এর বেশি সেলস করে থাকে তাহলে কোম্পানি তাকে কি দিবে, যে একটা থ্যাঙ্কস লেটার দিবে। তাহলে ডাবল কোটেশনের মধ্যে থ্যাঙ্কস লেটার কথাটা লিখি, ডাবল কোটেশন ক্লোজ করি, তারপরে একটা কমা দিই, দিয়ে যদি এই কন্ডিশন অনুসারে কেউ করতে না পারে তাহলে কি, যে একটা ওয়ার্নিং লেটার দিবে, সেটা এবার এই ডাবল কোটেশনের মধ্যে লিখি ওয়ার্নিং, দিয়ে ডাবল কোটেশন ক্লোজ করি, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করি। তাহলে কন্ডিশনটা হলো এইটা, যদি কেউ 10%-এর বেশি সেলস করে থাকে তাহলে সে থ্যাঙ্কস লেটার পাবে, আর যদি না করে থাকে তাহলে ওয়ার্নিং লেটার পাবে। এটাই হলো এই ফর্মুলার একটা সাধারণ ব্যবহার। এখন একটা এন্টার দিই। তা প্রথমজন দেখেন শ্যামল আছে, সে থ্যাঙ্কস লেটার পেয়েছে। কি কারণে পেয়েছে? তার অ্যাচিভমেন্টটা 20%, অর্থাৎ 10%-এর বেশি আছে। এখন এই যোগ চিহ্নটা ধরে শুধু নিচ দিকে টান দেয়, দেখেন এখানে রহিম ওয়ার্নিং লেটার পেয়েছে, কারণ তার যে টার্গেট ছিল সে পূরণ করতে পারে নাই, -25%, মানে ঘাটতিতে আছে। আবার এখানে জব্বার, সে কি করছে, ওয়ার্নিং লেটার পেয়েছে। কেন? কারণ তার অ্যাচিভমেন্টটা 10% হয়নি, সে 5% বেশি করতে পারছে। আমরা যদি এই যে জব্বারেরটা একটু বাড়াই দিই, মনে করেন এখানে তার টার্গেট ছিল 380, 400 করছে, ধরে নিলাম যে আমরা এনে দিলাম তার 500, সে 500 করছে। দেখেন তার 32% অ্যাচিভমেন্ট হয়েছে, সাথে সাথে ওয়ার্নিং লেটার চেঞ্জ হয়, থ্যাঙ্কস লেটার চলে আসছে। যদি টেক্সট ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কি হবে, যে টেক্সট ব্যবহার করলে ডাবল কোটেশন দিতে হবে। এই যে পরে টেক্সট ব্যবহার করছি, ডাবল কোটেশন দিয়েছে, কি কারণে? তাহলে এখানে মূল বিষয় হলো এই ফর্মুলা ব্যবহার করছি, কন্ডিশন আছে। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কি হবে, ট্রু হলে যে ডাবল কোটেশনের ভেতরে প্রথমে যে অংশটা থাকবে সেটা সে দেখাবে, আর যদি কন্ডিশনটা ফলস হয় দ্বিতীয় ডাবল কোটেশনের ভেতরে যে অংশটা থাকবে সেটা সে দেখাবে। এখন এটাকে আমরা টেক্সট আকারে দেখলাম। এখন যদি মনে করেন সংস্থা সিদ্ধান্ত নেয় যে যারা 10%-এর বেশি সেলস করছে তাদের প্রত্যেককে 10,000 করে ইনসেন্টিভ দিবে, আর যারা এটা অর্জন করতে পারে নাই তাদের 5,000 টাকা করে কর্তন করবে। তাহলে আপনি এটা কীভাবে লিখবেন? তাহলে এখানে লিখতে হবে এই যে আবার সমান সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট, এই যে অ্যাচিভমেন্ট গ্রেটার দ্যান 10%, তাহলে কন্ডিশন সেট হয়ে গেছে, তারপর একটা কমা। তাহলে এখানে কন্ডিশন সেট হয়েছে কি, যে অর্জনটা যদি, অ্যাচিভমেন্টটা যদি 10%-এর বেশি হয় তাহলে কি করবে, সংস্থা 10,000 টাকা দিবে, এই যে 10,000। এমনকি যে ডাবল কোটেশন আর ব্যবহার করা হলো না, তারপরে একটা কমা। আর যারা অর্জন করতে পারে নাই, 10%-এর বেশি সেলস করতে পারে নাই, সংস্থা কি করবে, তাদের 5,000 টাকা কর্তন করবে, এই যে -5,000। তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে এন্টার। তাহলে প্রথম ব্যক্তি শ্যামল, সে 10%-এর বেশি সেলস করছে, এই কারণে সে কন্ডিশন অনুসারে 10,000 টাকা পেয়েছে। তো এখন যোগ চিহ্নটা ধরে নিচ দিকে টান দেই, দেখেন দ্বিতীয় ব্যক্তি কি, রহিম, তার 5,000 টাকা কর্তন হয়েছে। কারণ সে তো টার্গেট অ্যাচিভ করতে পারে নাই। তারপরে 10%-এর বেশি অতিরিক্ত সেলস করছে, এই কারণে 10,000 টাকা। এর এখানে আছে 32%, 10%-এর বেশি। তা আমরা এটা কমাই দিই, যে মনে করেন এখানে 380 করে রাখি, দিয়ে একটা বাইরে ক্লিক দিই, সাথে সাথে দেখেন তারও এখানে কর্তন হলো। শর্ত দেওয়া আছে, উপরে যে শর্ত দেওয়া আছে,
শর্তটা ছিল 10%-এর বেশি কাজ করলে 10,000 টাকা পাবে, আর সেটা করতে না পারলে 5,000 টাকা কর্তন হবে। এই যে -5,000। এবারে আপনাদেরকে দেখানো হবে নেস্টেড ইফ ফর্মুলা। যে নেস্টেড ইফ ফর্মুলা হচ্ছে ইফের ভিতরে ইফ, তার ভিতরে ইফ, তার ভিতরে ইফ, অর্থাৎ একটা ইফের ভিতরে যদি অনেকগুলো ইফ ব্যবহার করা হয় তাকেই নেস্টেড ইফ ফর্মুলা বলে। তা আমরা যেখানে ক্যালকুলেশনটা করব সেখানে একটা সমান চিহ্ন দিই, তারপরে ইফ লিখি, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দেই, তারপরে কন্ডিশন সেট করতে হবে। এই যে কন্ডিশনটা কি, যে অ্যাচিভমেন্ট গ্রেটার দেন। মনে করেন সংস্থা সিদ্ধান্ত নিয়েছে যে যারা 10%-এর বেশি সেলস করবে তাদের প্রত্যেককে 10,000 টাকা ইনসেন্টিভ দেবে। তাহলে 10% লেখেন। এবার কন্ডিশনটা আমরা লিখি, তারপর একটা কমা। তাহলে এইটুকু হলো কন্ডিশন লিখছি যে যদি অ্যাচিভমেন্টটা 10%-এর বেশি হয় তাহলে সংস্থা কি করবে, তাকে 10,000 টাকা দিবে। এই যে 10,000 লিখলাম, যে একটা কমা, একটা ইফ গেল। এখন আবার কন্ডিশন সংস্থার হচ্ছে যে যারা 5%-এর বেশি সেলস করছে অতিরিক্ত তাদেরকে 5,000 করে টাকা দিবে। তাহলে আবার ইফ লেখেন, লেখা ফার্স্ট ব্র্যাকেট দেন, দিয়ে এই যে অ্যাচিভমেন্টের ঘরে একটা ক্লিক, গ্রেটার দেন কত, 5%, যে একটা কমা। তাহলে কন্ডিশন দ্বিতীয় সেট হয়ে গেল। যদি কেউ 5%-এর বেশি সেলস করে থাকে তাহলে সংস্থা তাকে কি দিবে, 5,000 টাকা দিবে। যখন 5,000 লেখেন, দেখে একটা কমা। তাহলে দুইটা কন্ডিশন সেট হইলো। আর সংস্থা মনে করেন আরও একটা কন্ডিশন দিছে যে যদি কেউ 1% বেশি সেলস করে থাকে তাকে 2,000 করে টাকা দেবে। তাহলে আবার ইফ লেখেন, ইফ ফার্স্ট ব্র্যাকেট, এই যে অ্যাচিভমেন্টটা যদি কারো 1%-এর বেশি হয়ে থাকে তাহলে সংস্থা তাকে কি দিবে, 2,000 টাকা। এই যে কমা দিলাম, তারপরে যেটা দিবে এই যে 2,000 টাকা দিবে, এটা লিখলাম, আবার কমা। এখন সংস্থা মনে করতেছে যে যারা শুধু টার্গেট পূরণ করতে পারছে, 1% সেলও বেশি করতে পারেনি, সংস্থা তাদেরকে একটা থ্যাঙ্কস লেটার দেবে, মানে যা টার্গেট ছিল সেটাই সে অ্যাচিভ করছে। তাহলে এই ক্ষেত্রে আবার ইফ লিখি, লেখা এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এই যে অ্যাচিভমেন্ট এটা ইকুয়াল যদি 0% হয়, 0% মানে যা টার্গেট ছিল সে সেটাই অর্জন করছে, তাহলে তাকে কি দিবে, একটা থ্যাঙ্কস লেটার দেবে। তাহলে যেহেতু টেক্সট লিখবো তাহলে ডাবল কোটেশনের মধ্যে এটা লিখতে হবে, দিয়ে ডাবল কোটেশন ক্লোজ, একটা কমা। তারপরে সংস্থা আবার সিদ্ধান্ত নিচ্ছে যে যারা অর্জন করতে পারবে না, যা টার্গেট ছিল সেটা যদি ফুলফিল করতে না পারে তাহলে তাকে কি করবে, একটা ওয়ার্নিং লেটার দিবে। তাহলে এটার জন্য কন্ডিশন সেট করেন, এই যে ইফ ফার্স্ট ব্র্যাকেট, এই যে অ্যাচিভমেন্টের ঘরে ক্লিক, যে লেস দেন 1%, অর্থাৎ 0 হইলো যা টার্গেট ছিল সেটাই পূরণ করছে, আর 0-র নিচে হইলো লেস দ্যান 1%, লেস দ্যান 1%। তাহলে এই ক্ষেত্রে কি হবে, তার একটা ওয়ার্নিং লেটার দিবে। তো এই যে ডাবল কোটেশন ক্লোজ করে, তাহলে শেষেরটা হলো যদি কেউ টার্গেট পূরণ করতে না পারে, লেস দ্যান 1% মানে কি, যদি টার্গেট পূরণ হয়নি তাহলে তার কি হবে, যে একটা ওয়ার্নিং লেটার দিবে। তো এই যে কন্ডিশন এগুলো দেখেন, এখানে কতগুলো ইফ ব্যবহার হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা ইফ ব্যবহার করছে। তাহলে 5 বার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে, তারপরে একটা এন্টার। দেখেন এই যে প্রথম ব্যক্তি শ্যামল, সে কি পেয়েছে, 10,000 টাকা পেয়েছে, কারণ তার শর্ত যেটা দেওয়া ছিল সেই শর্ত অনুসারে সে 10%-এর বেশি কাজ করছে, এই জন্য সে 10,000 টাকা পেয়েছে। এই যোগ চিহ্নটা ধরে নিজ দিকে টান দেয়। এখানে দেখেন রহিম কি করছে, ওয়ার্নিং লেটার পেয়েছে, কারণ শর্ত অনুসারে সে টার্গেট ফুলফিল করতে পারে নাই, ওয়ার্নিং লেটার হবে তাই পেয়েছে। তারপরে করিম 60% বেশি সেলস করছে, এই কারণে সে 10,000 টাকা পেয়েছে। আর শেষে জববার, তার টার্গেট যত অ্যাচিভমেন্টও তত, এই কারণে সে থ্যাঙ্কস লেটার পেয়েছে। তাহলে এবার আপনাদেরকে দেখানো হবে যে ইপর ফর্মুলা কিভাবে এক্সেলে ব্যবহার করা হয়। তা যেখানে আমরা ফর্মুলাটা ইমপ্লিমেন্ট করব সেখানে একটা সমান চিহ্ন দেই, তারপরে ইফ লিখি, একটা ফার্স্ট ব্র্যাকেট দেই,
ওর লেখি আবার আর একটা ফার্স্ট ব্র্যাকেট দিই অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই করব। কন্ডিশনটা কি অ্যাচিভমেন্ট ধরে কন্ডিশন, এই যে অ্যাচিভমেন্টের ভাবে ক্লিক দিলাম যে কন্ডিশনটা যদি গ্রেটার দেন 1% হয়, মানে কোম্পানির সিদ্ধান্ত নিয়েছে যদি কেউ সেলস 1% বেশি করে তাকেও 5,000 টাকা দিবে, অথবা যা টার্গেট ছিল সেটাই যদি পূরণ করতে পারে তাকেও সে কোম্পানি 5,000 টাকা প্রদান করবে, ইনসেন্টিভ দেবে। তাহলে এই কন্ডিশন প্রথমে একটা অ্যাপ্লাই করলাম যে অ্যাচিভমেন্টটা যদি 1%-এর বেশি হয় তাহলে সেও পাবে। আর একটা কন্ডিশন কি কোম্পানির, সেটা আবার লিখতে হবে যে এই যে অ্যাচিভমেন্ট এইটা সমান সমান যদি কারো 0 হয়, মানে যা টার্গেট তাই সে পূরণ করছে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা কমা দিতে হবে। কন্ডিশনটা হলো এইটা। তাহলে কন্ডিশনটা কি, যদি কেউ 1% বেশি সেলস করে থাকে অথবা যা টার্গেট ছিল সেটাই যদি পূরণ করে থাকে, 0 দিয়ে এটা বোঝানো হয়েছে, তাহলে সংস্থা এই দুই কন্ডিশন দেওয়া আছে, যে কোনো একটা পূরণ করতে পারলে তাকে ইনসেন্টিভ দিবে 5,000 টাকা। তাহলে এই যে এখানে আমরা লিখি 5,000। আর যারা এই কন্ডিশনের মধ্যে পড়বে না তাদেরকে কোম্পানি কিছুই দিবে না, আর কিছুই দিবে না বলতে ডাবল কোটেশন দিতে হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট একটা ক্লোজ করে দিয়ে একটা এন্টার দিই। তাহলে এখন যোগ চিহ্নটা ধরে নিজ দিকে টান দেই, এই যে রহিম এখানে কিছুই পেল না, কি কারণে, কারণ সে টার্গেট পূরণ করতে পারেনি। আর এটা করিম দেখেন তার যা টার্গেট ছিল 500, এসি করছেও 500, এই কারণে সে 5,000 টাকা পেয়েছে। তাহলে এবার আপনাদেরকে দেখানো হবে এক্সেলে ইফ অ্যান্ড ফর্মুলা কিভাবে ব্যবহার করতে হয়। যে মনে করেন কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে যে যারা বর্তমান মাসে এবং গত মাসে 2 মাসেই অতিরিক্ত সেলস 10%-এর উপর আছে তাদের প্রত্যেককে ইউএসএ ট্যুরে নিয়ে যাবে। তাহলে আমরা এখানে সমান চিহ্ন দেই, তারপরে ইফ লিখি, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপরে একটা অ্যান্ড দেই, আবার ফার্স্ট ব্র্যাকেট, এখন কন্ডিশন এখানে অ্যাপ্লাই করতে হবে। কন্ডিশনটা কি, বর্তমান মাসের অ্যাচিভমেন্ট ক্লিক দিলাম গ্রেটার দ্যান 10%, এই একটা প্রথম কন্ডিশন গেল যে বর্তমান মাসে যদি কারো সেলসটা 10%-এর বেশি হয়ে থাকে এবং গত মাসের অ্যাচিভমেন্ট, এই যে এখানে আর একটা ক্লিক, এটা যদি 10%-এর বেশি হয়ে থাকে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ একটা কমা। এই কন্ডিশন হলো দুইটা, যে বর্তমান মাসের যদি কারো অ্যাচিভমেন্ট 10%-এর বেশি হয় এবং গত মাসের অ্যাচিভমেন্ট যদি কারো 10%-এর বেশি হয় তাহলে সংস্থা তাদেরকে ইউএসএ ট্যুরে নিয়ে যাবে। তাহলে যেহেতু টেক্সট, তাহলে এটা ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে ইউএসএ ট্যুর, ডাবল কোটেশনটা ক্লোজ করি, তারপরে একটা কমা। আর যদি এই কন্ডিশনের মধ্যে কেউ না পড়ে, যে 1 মাসে করছে আর 1 মাসে করতে পারেনি, তাহলে কি হবে, সংস্থা তাকে কিছুই দিবে না, আর কিছুই পাবে না বলতে ডাবল কোটেশন একটা দিতে হবে। দুইটা ডাবল কোটেশন দেওয়া হলো, এখন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করি দিয়ে একটা এন্টার। এই যে প্রথম ব্যক্তি শ্যামল আছে, এটা ইউএসএ ট্যুরে যাবে, কি কারণে যাবে, তার বর্তমান মাসে 20% রিসিভমেন্ট, লাস্ট মান্থে ছিল 13%, উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে 10%-এর উপরে আছে, এই কারণে সে ইউএসএ ট্যুরে যাবে। এবার যোগ চিহ্নটা ধরে নিচের দিকে টান দেয়, তাহলে আমরা এখানে দেখতেছি 2 জন ব্যক্তি ইউএসএ ট্যুরে যাবে, একটা করিম আর একটা হলো শ্যামল, কারণ উভয়ের 10%-এর উপরে সেলসটা আছে এখানে দেখেন। আর বাকিরা যাইতে পারে নাই কারণ তাদের উভয় মাসের কন্ডিশনটা ফুলফিল করতে পারে নাই, এই কারণে তারা যাবে না। তাহলে আশা করা যায় আপনারা বুঝতে পারছেন কিভাবে এক্সেলে ই ফর্মুলা ব্যবহার করতে হয় বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত।